আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে স্বাগতম। আজকে একটু আগে কৃষি গুচ্ছের নবম ওয়েটিং এর পরে যে রেজাল্ট এটা দেওয়া হয়েছে। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই আনন্দ ঘন ভাবে ঈদ উদযাপন করেছেন। তো যাই হোক, আমাদের যে রেজাল্ট দিয়েছে সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে, সেখানে ফিশারিজে আমরা দেখতে পাচ্ছি 14টা সিট এখনো খালি রয়েছে, যেটা নবম মিটিং এর পরে এই সিট গুলো আপনার রোল নাম্বার গুলো আপনারা দেখতে পারেন। এরপরে ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি, বিএসসি সায়েন্স এইছে, এখানে 56টা সিট খালি আছে, সেখানে তাদের রোল নাম্বার দেখা যাচ্ছে। এবং ব্যাচেলর অফ সায়েন্স ইন মেরিন ফিশারিজ অ্যান্ড ওশনোগ্রাফি, সেখানেও 25টা সিট খালি আছে। তাহলে আমরা যোগ করলে দেখা যাচ্ছে যে 56 আর 60 আর 25, অর্থাৎ পটুয়াখালীতে 85টা সিট খালি রয়েছে। সেখানে অন্যান্য যে সাবজেক্ট গুলো, যেমন কৃষিতে অলরেডি আমরা গত অষ্টম ওয়েটিং এর সময় দেখেছিলাম যে ভর্তি হয়ে কমপ্লিট করে ফেলেছিল। এরপরে সিবাসু তো পুরা সিট ফিল আপ হয়ে গেছে, সেখানে আসলে আর খালি নাই। এবার যদি আমরা দেখি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আগে আমরা দেখছিলাম যে ফিশারিজ যে বায়োটেকে, সেখানেও খালি ছিল, কিন্তু এখন ফিশারিজ বায়োটেক পরিপূর্ণ হয়ে গেছে। শুধুমাত্র একটি ইকোনমিক্স এখন 34টি সিট খালি রয়েছে, তাদের রোল নাম্বার দেখা যাচ্ছে এখানে। আমরা একটু সময় নিচ্ছি যাতে রোল নাম্বার যদি কেউ দেখতে চাইলে দেখতে পারেন। এবং বিএসসি ইন এগ্রি ইঞ্জিনিয়ারিং এ, সেখানে তাদের 35টি সিট খালি রয়েছে। 6টা ফ্যাকাল্টির মধ্যে শুধু 2টি ফ্যাকাল্টিতে এখন সিট খালি আছে, যেটা হয়তো বা আশা করা যায় নবম মাইগ্রেশনের পরে ভর্তি হতে পারে। এরপরে যদি আমরা দেখি খুলনা ইউনিভার্সিটিতে, সেখানে যে 5টা ফ্যাকাল্টি ছিল, তার মধ্যে এগ্রিকালচার পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। বিএসসি ইন ভেটেনারি সায়েন্স আগে অবশ্য গত মাইগ্রেশন সময় ভর্তি হয়ে গেছিল, আমরা দেখেছিলাম। বিএসসি ইন ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারিতে এখন মাত্র 7টা সিট খালি। বিএসসি ইন ফিশারিজ অনার্সে 15টা, বিএসসি ইন এগ্রি ইকোনমিক্সে 25টা, এবং বিএসসি এগ্রি ইঞ্জিনিয়ারিং এ 12টা। তাহলে আমরা টোটাল যদি যোগ করি তাহলে যে দেখা যাচ্ছে 40 আর 12-এর সাথে 19, তাহলে 40 আর 19 59টা সিট খালি। আর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়টা আমরা দেখছি হলো 71টা, এই 69টা। এবার যদি আমরা হবিগঞ্জে দেখি, হবিগঞ্জেও বিএসসি ইন এগ্রিকালচারে 8টা, ফিশারিজে 24টা, এবং ভেটেনারি সায়েন্সে অ্যান্ড এইচে 14টা। 14 আর 24, 28, 38, আর 8-এ 46টা। তো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আর 46টা সিট খালি। আর আমরা যদি দেখি কুড়িগ্রামে বিএসসি ইন এগ্রিকালচারে 17টা, বিএসসি ইন ফিশারিজে 34টা। এই মোটামুটি আমরা দেখতে পারলাম কোন ইউনিভার্সিটিতে এবং কোন ফ্যাকাল্টিতে মোট কতটা সিট খালি আছে। তাহলে এখন, এর আগে তো আমাদের প্রায় 5,000-এর উপর, 5,500-এর উপরে চলে গেছিল, আমরা দেখতে পারলাম যে আসলে কতটা সিট খালি। এখন এরা যদি ভর্তি হয়, যারা এর মধ্যে যে কজন ওয়েটিং এ, তাদের 10,000 টাকা। আমরা জানি যে আগামী 3 দিন সময় আছে, এই 3 দিনের মধ্যেই তাদের কি করতে হবে, 10,000 টাকা জমা দিয়ে তাদের ভর্তি কনফার্ম করতে হবে। এবং যারা ভর্তি কনফার্ম করবে শুধুমাত্র তারাই চান্সের সুযোগ পাবে, যারা ভর্তি কনফার্ম করা করবে না তারা সুযোগ পাবে না। এখন এর পিছনের দিকে যারা ওয়েটিং এ আছেন, তাদের কি করণীয়? তাদের আরো অপেক্ষা করতে হবে। এরপরে আপনারা জানেন যে যারা এই যে পঞ্চম থেকে এই নবম পর্যন্ত যারা ওয়েটিং এ, যারা চান্স পেয়েছেন, পঞ্চমের পর থেকে এই পর্যন্ত যারা চান্স পেয়েছেন, তাদের আগামী 10 এবং 11 তারিখে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। অনেকে হয়তো মাইগ্রেশন করে গেছেন, অনেকে যে আগে যারা 1 থেকে 4 যারা প্রথম দিকে যারা ভর্তি হয়েছিলেন, হয়তো এক ইউনিভার্সিটি অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, অনেকেই প্রশ্ন তাদের কি করতে হবে? তাদের কিছুই করতে হবে না। যখন ক্লাস শুরুর
ডাক দিবে, তখন তাতে যায় ভর্তি হইতে হবে। আর এখন যেটা প্রশ্ন হলো, নবম মাইগ্রেশনও যদি সিট খালি থাকে তাহলে কি হবে? এরপর তো 10-11 তারিখ ভর্তি হবে, এর মধ্যে যদি কিছু ভর্তি না হয়ে থাকে সেক্ষেত্রে একটা অটো মাইগ্রেশন হবে, এবং সেই অটো মাইগ্রেশনের মধ্যে হয়তো কিছু সিট খালি হতে পারে, বা এখানে ভর্তি না হতে পারলেও কিছু সিট হয়তো বা তখন খালি হয়ে যাবে। এই যে যদি কিছু সিট খালি হয় এই পঞ্চম, অথবা আগের যারা ভর্তি হয়েছিল তার মধ্যেও যদি কেউ ভর্তি বাতিল করে, তাদের সিটগুলো খালি খালি হবে। এই যে যদি এই সিটগুলো খালি হয়, তখন হয়তো বা একটা ওই যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে কোনো একদিন হয়তো ডাকবে, এখনো ডেটটা দেয়নি এটা কবে হইতে পারে, তবে হয়তো বা জুনেরই কোনো একদিন হইতে পারে, কারণ জুলাই থেকে আমরা আশা করতেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাসগুলো শুরু হবে জুলাইয়ের দিকে। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন যে কি কি লাগবে। আমার আরেকটা ভিডিও করা আছে, গতবার যারা ভর্তি হয়েছিল তাদের যা যা লেগেছিল। এখনো যারা পঞ্চম থেকে নবম মাইগ্রেশনে যারা যারা ভর্তি হবেন যে বিশ্ববিদ্যালয়ে, এই ফি বা এই একই রকমের। আর যেটা প্রশ্ন আসে যে অনেকে এইচএসসির সার্টিফিকেট এখনো পান নাই, এইচএসসি সার্টিফিকেট না পাইলে ওই যে টেস্টিমোনিয়াল নিয়ে আপাতত ভর্তি হওয়া যাবে, পরে সার্টিফিকেট আসলে যখন ক্লাস শুরু হবে তখন সার্টিফিকেট জমা দিতে হবে। আর কেউ কেউ হয়তো প্রশ্ন করছেন যে 10,000 টাকা দিয়ে দিচ্ছি, এখন অন্য জায়গায় ভর্তি হলে টাকা ফেরত পাওয়া যাবে কিনা? উত্তর হলো না, ফেরত পাওয়া যাবে না। এই 10,000 টাকা মানে তারা বাজেয়াপ্তই হবে। আর যদি কেউ ভর্তি হয়ে থাকেন, যে আগে ভর্তি হয়েছে, যে আগে যখন, এখন ভর্তি বাতিল করতে চাইলে তাকে আরো অতিরিক্ত 10,000 টাকা জমা দিতে হবে। যাই হোক, এখনো যারা পিছনের দিকে আছেন তারা আশাবাদ রাখতে পারেন যে হয়তোবা গণবিজ্ঞপ্তিতে আরো কিছু ডাকবে, তখন হয়তোবা পরে যারা আছেন তাদের জন্য এখনো সুযোগ আছে, এটাই যে শেষ তা নয়। তো যাই হোক, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু এখন সফরে আসলাম, রাত হয়ে গেছে, আমি ডাটা যে ঠিক আসলে কতজন কত হিসেবে ভর্তি হইলো এটা এখন দিতে পারবো না। এটা কালকে আমি সিলেটে যে বা দিনের বেলায় আমরা তখন এক্সেল ফাইলটা খুলে তখন আমাদেরকে দেখতে হবে। সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আহ সবার জীবন সুন্দর হোক, ভালো জায়গায় যেখানেই চান্স পান না কেন ভালোভাবে পড়াশোনা করে জীবনে সফল হবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।